রয়েছি রংপুর নগরীর ধাপ এলাকায়। রংপুরের যে ধাপ এলাকা রয়েছে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের প্রতিনিধি দল এখানকার অনিবন্ধিত যে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু যৌথ অভিযান পরিচালনা করছে এবং সেই অভিযানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুরের যে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে আর সেখানে কিন্তু এই মুহূর্তে এখানে সিভিল সার্জন সেই সঙ্গে সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু কথা বলছেন তাদের যে কাগজ ঠিক রয়েছে কিনা, তাদের নিবন্ধন রয়েছে কিনা এবং সেই সঙ্গে তাদের যে অনুমোদনের শর্ত সাপেক্ষে যে চিকিৎসক নার্স থাকার কথা এসব রয়েছে কিনা এসব বিষয় কিন্তু এখানে কিন্তু দেখা হচ্ছে। আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে এই অভিযানের স্বপ্ন জেনারেল হাসপাতালকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং উত্তরা জেনারেল হাসপাতালকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং নিউ রংপুর ক্লিনিককেও 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন অভিযোগে তাদের কারো নিবন্ধন নেই, কারো চিকিৎসক নার্স ডিউটিরত নেই। বিভিন্ন কিন্তু এই অভিযোগগুলোতে কিন্তু তাদের এখন পর্যন্ত 6 লক্ষ টাকা অভিযান করা হয়েছে 3টি ক্লিনিকে। যদিও এই অভিযান অব্যাহত রয়েছে এখন পর্যন্ত রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর 72 পদাতিক এবং 30 ইস্ট বেঙ্গলের নেতৃত্বেই মূলত এই অভিযানটি হচ্ছে। বিভিন্ন সময় আমরা রংপুরে দেখেছি যে রংপুরে বিভিন্ন সময় বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে, যেখানে আসলে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই সঙ্গে কিন্তু চিকিৎসকদের অবহেলারও অভিযোগ আসে বিভিন্ন সময়ে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে বেশিরভাগ অভিযোগগুলো হচ্ছে যে ক্লিনিক কর্তৃপক্ষের যে অবহেলা, তাদের যে আসলে সমস্যা, এই বিষয়গুলো কিন্তু বেশি আমাদের নজরে আসে। তারই প্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী এই জেলা প্রশাসন এবং যৌথ এবং সিভিল সার্জন প্রতিনিধি দলকে নিয়ে কিন্তু এই অভিযানে এসেছে এবং এই অভিযান এখনও অব্যাহত রয়েছে। যেখানে আমরা এই অভিযানে এখন পর্যন্ত যদি দেখি এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কথা বলছেন এই ডায়াগনস্টিক সেন্টারে তাদের কাগজ ঠিক রয়েছে কিনা, তাদের আসলে তাদের যে নিয়ম মেনে থাকার কথা সেই নিয়মগুলো মানছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে তদারকি করা হচ্ছে। আমরা এই পর্যায়ে যদি একটু সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনার এখন পর্যন্ত অভিযানের অগ্রগতি কি? অগ্রগতি তো মানে ওই 3টাকে তো আমরা করেছি, বন্ধ করেছি, যে যতদিন না পর্যন্ত তারা মানে সব ঠিকঠাক করে আমাদেরকে জানানোর পরে তারপরে আমরা ইন্সপেকশন করে পরে আমরা যদি খোলার মতো হয় তখন আমরা করে দেব। আপাতত ওই 3টা ক্লিনিক বন্ধ থাকবে। রংপুরে বিভিন্ন সময় ক্লিনিকগুলোতে রোগীর যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে সেই ক্লিনিকগুলোর বেশিরভাগেরই কিন্তু লাইসেন্স নেই। সেক্ষেত্রে আসলে স্বাস্থ্য তো একটা অমূল্য সম্পদ। তো আপনারা এই বিষয়গুলোতে নজরদারি কীভাবে রাখছেন? আচ্ছা, আমরা এরকম কমপ্লেন যদি পাই আমাদের কাছে মানে কি যে যদি কমপ্লেন আসে আমরা করব, মানে তৎক্ষণাৎই সেগুলো ভিজিট করে আমরা দেখব যে এরকম কিছু হয়েছে কিনা, রোগী মৃত্যু এরকম হয়েছে কিনা, বা তদন্ত কমিটি তো আমরা করি। আর এগুলো অব্যাহত থাকবে আমাদের, এই যে আজকে যে ভিজিটটা হচ্ছে এরকমভাবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ। যেমনটি আসলে সিভিল সার্জন মহোদয় বলছেন যে তাদের যে এই অভিযান সেটি কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ আগামীতেও কিন্তু এই যে অভিযান সেটি কিন্তু থাকবে। আমরা বিভিন্ন সময় রংপুরে গেল কয়েকদিন আগেও দেখেছি যে একটি হাসপাতালে আসলে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি নিয়েও কিন্তু গণমাধ্যমে বেশ তোড়জোড় শুরু হয়েছিল। আমরা তারপরে দেখতে পাচ্ছি যে এই যে যৌথ অভিযান সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। আমরা এই পর্যায়ে আসলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মহোদয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু আমি রায় আসছি যে আমরা এখন পর্যন্ত কি হলো, আমরা এখন হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে আছি, সেইখানে কিছু অভিযোগ আছে, আমরা সেটাই খতিয়ে দেখছি। ঠিক আছে, আমি খতিয়ে দেখার আগের 3টাতে বেশ কিছু আমরা অভিযোগ পেয়েছিলাম, সেটার ভিত্তিতে আমরা খতিয়ে দেখেছি, তারপরে বেশ কিছু ফাইন্ড আউট হয়েছে। আমি পরবর্তীতে আমি এটা শেষ করিনি, আমি আপনাদের সব কিছুই বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনছেন যে আসলে এখনও অভিযান অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত 3টি ক্লিনিককে মোট 6 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের যে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং যাদের আসলে নিবন্ধন নেই বা যারা অনিয়ম করে আসলে এই ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো চালাচ্ছেন তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে। তো সব কিছু মিলে রংপুরের ধাপ এলাকা থেকে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে যে সেনাবাহিনীর নেতৃত্বে যে যৌথ অভিযান চলছে সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।